আসসালামু আলাইকুম। কি খবর সবার? একটি পোস্টার অথবা একটি থাম্বনেল তৈরি করতে আমাদের দরকার হয়। তো আমাদের মাঝে এমন অনেকেরই ভুল ধারণা রয়েছে যে পোস্টার অথবা একটি থাম্বনেল ডিজাইন করতে অনেক বড় বড় হাই কনফিগারেশনের পিসি প্রয়োজন। তবে আপনি কি বলতে পারবেন যে এই থাম্বনেলটি ডিজাইন করতে অ্যাকচুয়ালি কোন ডিভাইসটি ব্যবহার করা হয়েছে, লাইক পিসি নাকি মোবাইল? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তবে আপনি জানলে অবাক হবেন যে এই থাম্বনেলটি ডিজাইন করতে কিন্তু একদম ইজি। জাস্ট এই 6টি পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে একই ধাঁচের থাম্বনেল হোক পোস্টার হোক আপনি নিজেই ডিজাইন করে ফেলতে পারবেন, তাও আবার স্মার্টফোন ব্যবহার করে। তবে ওয়েট ওয়েট, ভিডিওর মধ্যে কিন্তু একটা আপনাদের জন্য একটি আকর্ষণীয় ব্যাপার রয়েছে। যদি আজকে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি সে আকর্ষণীয় মূল্যবান জিনিসটি পেয়ে যেতে পারেন একদম ফ্রিতে। তো আমাদের পক্ষ থেকে একটি গিভওয়ে আপনাদেরকে দেওয়া হবে। সো ভিডিওর যে কোনো অংশে বলে দেবো যে কিভাবে আপনারা এই গিভওয়েতে অংশগ্রহণ করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি হবে, ভিডিও ডিসক্রিপশনে যাবতীয় লিংকস দেওয়া রয়েছে, চাইলে সেইগুলো ডাউনলোড করে নিতে পারেন। আর অবশ্যই ডাউনলোড করতে হবে কারণ এই ধরনের থাম্বনেলটা আপনি ডিজাইন করবেন। নাও এখন কথা বলা যাক যে এই থাম্বনেলটি ডিজাইন করতে অ্যাকচুয়ালি কোন কোন সফটওয়্যার আমাদের মোবাইল ফোনে আগে থেকে ইনস্টল করে নিতে হবে। ফার্স্ট অফ অল, কালার গ্রেডিং এর জন্য লাইটরুম, টেক্সট এডিটিং এর জন্য পিক্সেল ল্যাব, অ্যান্ড সমস্ত কিছুকে কাস্টমাইজ করতে আমাদের মেইন যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটির নাম হচ্ছে পিক্স আর্ট। তো এই তিনটা লিঙ্কে পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশনে, চাইলে এখান থেকে এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারেন আপনার স্মার্টফোনে। তো এখন কথা বলা যাক যে এই থাম্বনেলটা অথবা এই ধরনের থাম্বনেল ডিজাইন করতে আমাদের কয়টি স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট অফ অল, সাবজেক্ট তো আমাদের প্রয়োজনীয় হবে। অ্যান্ড সেকেন্ড ওয়ান, হালকা অ্যাডজাস্ট অ্যান্ড এডিটিং। থার্ড পজিশনে আমরা করব কালার গ্রেডিং উইথ লাইটরুম। ফোর্থ পজিশনে আমরা 4 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে টেক্সট কাস্টমাইজ। অ্যান্ড 5 নম্বরে থাকবে পিএনজি অর এলিমেন্টস। 6 নম্বরে থাকবে টেক্সচার। অবশ্যই কিন্তু একটি থাম্বনেলকে আরো সুন্দরভাবে আকর্ষণীয় করতে কিন্তু টেক্সচার, ওভারলে, পিএনজি এগুলো কিন্তু মাস্ট বি আপনার থাম্বনেলে থাকতেই হবে। ফাইনালি ফ্রেম বার, এটা চাইলে আপনি দিতেও পারেন নাও পারেন, সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে আমার কাছে এটা দেখতে খুবই ভালো লাগে। তো চলুন বেশি কথা না বলে এখন আমরা কাজে নেমে পড়ি। তো আপনি এখন পর্যন্ত লাইক দেননি কেন? লাইক দিয়ে ফেলুন। নাও ফার্স্ট অফ অল আপনি যে কোনোভাবে একটি পোজ দিয়ে একটি ছবি উঠিয়ে নেবেন, হতে পারে ডিএসএলআর দিয়ে, হতে পারে এডিটিংয়ের পর। তো সাপোজ ধরুন আপনি এভাবে একটি পোজ নেবেন এবং একটি ছবি তুলবেন। তো ছবি তোলার পর জাস্ট আপনার ক্রপ করে নেবেন ইউটিউবের সাইজটা, অর্থাৎ 16:9 রেশিও। দেন টিক মার্কের উপর ক্লিক করে দিবেন, এটা সেভ করে ফেলবেন। তো সেভ করার পর এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন 4 স্টেপে আমরা এটাকে সুইচ করব কালার গ্রেডিংয়ের জন্য লাইট রুম অ্যাপে। তো লাইট রুম অ্যাপ যদি না থাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে প্লাস আইকনটা ট্যাপ করবেন, সেই এক্সপেক্ট সেই ভিডিওটা পিকচারটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর ইনপুট হয়ে যাবে আপনাদের অ্যাপের মধ্যে। তো আপনি জাস্ট উপরে এই অ্যাপটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখতে পারবেন একটি লার্ট নিতে হবে। তো একটি লার্টের উপর আসবেন, দেন এখান থেকে 3 ডট বার দেখতে পাচ্ছেন, উপরে 3 ডট বার থেকে কপি সেটিংস। তো কপি সেটিংসে আসার পর সবগুলো কপি করে নেবেন অ্যান্ড টিক মার্ক দিয়ে ব্যাকে চলে আসবেন। অ্যান্ড আপনার সেই ছবির উপর যাবেন যেটা আপনি কালার গ্রেডিং করবেন, অ্যান্ড ওইটাতে আসার পর উপরে 3 ডট বার থেকে জাস্ট পেস্ট সেটিংসের উপর চাপ দিবেন। তো এরকম হয়ে যাবে। তো এখান থেকে অটোটা সিলেক্ট করবেন, দেন কালার অ্যান্ড স্যাচুরেশন এগুলো কমিয়ে বাড়িয়ে দেখবেন যে আপনার কিরকম পছন্দ। তো আমি খুবই দ্রুত কাজটা সম্পূর্ণ করে ফেলি কালার গ্রেডিং সিস্টেমটা। ওকে, তো এখন হয়ে যাওয়ার পর উপরে দেখতে পারবেন আবারও সেভ আইকন থাকবে একটা। তো সিম্পলি সেভ আইকনের উপর চাপ দিবেন অ্যান্ড সেভ টু ডিভাইসের উপর ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো এইভাবে বেসিক্যালি কালার গ্রেডিং করে নেবেন আপনার
আর বাই দ্য ওয়ে, আমি যেই একটি কথা বলেছিলাম যে আপনাদের একটি গিভওয়ে শুরু হবে ক্যাম্পেইন, সেটা হচ্ছে যে আমাদের সেকেন্ড চ্যানেলটি অর্থাৎ টেক্সিয়াম ওয়ান, এই চ্যানেলটি যদি 1K সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় তাহলে ওই চ্যানেলে একটি গিভওয়ে করা হবে, যেখানে থাকবে একটি বয়া বা M1 মাইক্রোফোন। কিন্তু আপনি ইজিলি আমাদের চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন যদি আপনার ফার্স্ট উইনার হন। এইভাবে মোট 3টি গিভওয়ে করে থাকবো, একটি হচ্ছে বয়া বা M1 মাইক্রোফোন, একটি হচ্ছে হেডফোন অ্যান্ড একটি হচ্ছে মাউস। তো আপনি যদি এখন পর্যন্ত আমাদের সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, কি করছেন? লিঙ্ক ডিসক্রিপশনে, অ্যান্ড সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট নিন অ্যান্ড আমাদের ফেসবুক গ্রুপে চলে যান, পোস্ট করুন। অ্যান্ড এটার গিভওয়ে ক্যাম্পেইন হবে এখান থেকে 2 মাস পর, ফাইনাল আমরা রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দিব। তো চলুন পরের কাজটুকু আমরা দেখে নিই। অলরাইট, তো কালার গ্রেডিং হয়ে যাওয়ার পর সেই কালার গ্রেডিং ছবিটি আপনি সুইচ করবেন আপনাদের পিক্স আর্ট অ্যাপ্লিকেশনের মধ্যে। তো পিক্স আর্ট অ্যাপ্লিকেশনটি অবশ্যই ডাউনলোড করবেন। তো এখন কি করবেন, আমাদের কাজ হবে যে এইখানে অনেকগুলো টেক্সট আনতে হবে। তো বেসিক্যালি পিক্স আর্টের টেক্সট তেমন একটা ভালো হয় না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব পিক্সেল ল্যাব। বিকজ এখানে অনেক ধরনের ফন্ট আলাদাভাবে এড করা যায়। তো আপনি এইভাবে ছোট্ট করে লিখে নিবেন আগে থেকে। আমি আগে থেকেই লিখে রাখেছি। যে ক্যামেরাম্যান, ভিডিও এডিটর এরকম ছোট, ছোট করে লিখবেন। তো আবার নতুন একটা ফন্ট নিবেন, এখান থেকে জাস্ট আপনাদের কাঙ্ক্ষিত টাইটেলটি লিখবেন। লেখার পর এখানে বলে একটি অপশন পাবেন, এটা হচ্ছে কাস্টমাইজেশনের একটি টুলস। তো এখান থেকে আপনি ফন্টটা চেঞ্জ করবেন। ফন্ট অপশনে আসবেন, এখান থেকে মাই ফন্ট। তো ফন্ট কিভাবে এড করতে হয় এ নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, না দেখে থাকলে দেখে আসবেন। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটি ফন্ট চুজ করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ফন্ট। তো এটাতে আমরা টেক্সচার এড করব। তো বেসিক্যালি টেক্সচার হচ্ছে এমন একটি টুলস যেগুলো এপ্লাই করলে আপনার আরও সুন্দরভাবে আপনার সিনেমাটোগ্রাফি হবে। তো আমরা এখান থেকে টেক্সচারের উপর ক্লিক করব। এখান থেকে আমরা একটি টেক্সচার নিয়ে নেব। এটার লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশনে। তার উপর টিক মার্ক করে দিব অ্যান্ড এক্সপেক্ট রেশিওটা নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর এখন ক্লিক করব টিক মার্কে। তো দেখতে পারবেন এরকম লেখাটা হয়ে যাবে, সাদা থেকে টেক্সচার কালার হয়ে যাবে। ওকে, তো টেক্সচার কালার হয়ে যাওয়ার পর এখন কি করব, আমরা যদি এটা ছেড়ে দেই এখন অথবা ছোট অথবা বড় করি তাহলে দেখবেন এটা কিন্তু ফেটে যাবে। তো এটা আপনার খুবই সাবধানতার সাথে করবেন যেন না ফেটে যায়। ওকে, তো আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে সাইডে কর্নারে দেখতে পারবেন অ্যাম এখান থেকে এই অপশন অ্যান্ড সুইচটা অন করব। এইরকম যদি ফেটে যায় তাহলে আপনি এভাবে জুম করবেন অথবা ছোট করবেন। তো এখন জাস্ট আপনি এই লাইট আপটাকে ছোট বড় করে নিতে পারেন। দেন টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। অ্যান্ড নিচে দেখতে পারবেন আরো বেশ কিছু টুলস দেওয়া রয়েছে। তো আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো লাইট আপ কোন সাইড থেকে হবে, শ্যাডোনেস এবং ব্লারিনেস এটা কিন্তু দেওয়া থাকবে। এটা আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নেবেন। অলরাইট, তো এখন আমরা জাস্ট সিম্পলি কি করব, এখান থেকে টিক মার্ক অপশনের উপর ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ৪ নম্বর অপশন, দেন ট্রান্সফরমেন্ট। এটা করার পর সেভ অ্যাজ ইমেজ। তো এইভাবে আপনার যে কয়টা মেইন টাইটেল হবে সেটা আপনার এখান থেকে সেভ করে নেবেন। আমি সেম পদ্ধতিতে আরেকটা করে নিচ্ছি। আপনারাও সেম পদ্ধতিতে চাইলে করে নিতে পারেন। যদি কিনা আপনার টাইটেল ২ অক্ষর বা সরি অক্ষর না, ২ শব্দ অথবা ৩ শব্দ। তো এটা যেহেতু ২ শব্দ তো আমি ২ শব্দতেই করে নিচ্ছি। অ্যান্ড করার পর আমরা আরও বেশ কয়েকটা মানে যেমন অফিসিয়াল টাইটেল নিয়ে নিব। তারপরে যে আসলে ছোটখাটো যেসব টাইটেল থাকে ওইগুলো আমরা এখান থেকে পিএনজি আকৃতিতে কিন্তু এগুলো সেভ করে ফেলবো। তো দেখতে পারবেন আমাদের অ্যাক্টরের নাম। তো আমরা জাস্ট সিম্পলি এখান থেকে সবকিছু টেক্সট, মোট কথা এখান থেকে আমরা টেক্সট কাস্টমাইজ করে নিব। যাবতীয় টেক্সট এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিব। তো এখন কি করব, আমরা সবকিছু টেক্সট যদি কাস্টমাইজ করা হয়ে যায় তো আমরা এখান থেকে চাইলে ফন্টগুলোকে আলাদা আলাদাভাবে নিজের মতো করে পছন্দের মতো আমরা আমাদের ফন্টটাকে এখান থেকে কিন্তু চুজ করে নিতে পারবো। তো আই থিঙ্ক এখন আপনি পিক্সেল ল্যাব বিষয়ে ধারণা পেয়ে গেছেন যে পিক্সেল ল্যাব দিয়ে অ্যাকচুয়ালি কোন কাজটা সবচেয়ে বেশি ভালো হয়। তো যেহেতু আমাদের টেক্সট অ্যাড করা
হয়ে গেল। তো আমরা সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। তো যাওয়ার পর আমরা পিক্সেল অ্যাপটি ওপেন করব। তো ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন অ্যাড ফটো বলে অপশন। তো এখান থেকে আমরা এইমাত্র যে পিএনজি গুলো তৈরি করলাম, এইগুলো এখান থেকে অ্যাড করে নিব। তো অ্যাড করার পর দেখতে পারবেন এইরকম হবে আমাদের। তো এখান থেকে আপনি চাইলে এগুলোকে ব্লেন্ডিং করেও দেখতে পারেন। তো আমার ক্ষেত্রে এটা ব্লেন্ডিং হবে না। তো আমি জাস্ট এটা সিম্পলভাবে সেটআপ করে নিচ্ছি। আপনারা সেম পদ্ধতিতে সেটআপ করে নিতে পারেন। তো এখন আরেকটা ব্যাপার যে পজিশন, অনেকে আছে ভুলভাল পজিশনে দেন, ফলে কিন্তু অ্যাম সেটা তেমন একটা আকর্ষণীয় হয়ে উঠে না। তো সেক্ষেত্রে পজিশনটা অনেক বড় একটি ব্যাপার ম্যাটার করে আপনাদের যেকোনো থাম্বনেলে। হতে পারে সেটা সিনেম্যাটিক, হতে পারে টেক, হতে পারে যেকোনো। তো পজিশনটা কিন্তু অবশ্যই মাস্ট বি ভেরি ইম্পোর্টেন্ট। তো এখন দেখতে পারবেন উপরে আমরা টাইটেল দিতে পারবো, নিচে আমরা লোয়ার থার্ড টাইটেল দিতে পারবো। তো অ্যান্ড ফাইনালি লাস্ট স্টেপে আমরা যাবতীয় পিএনজি গুলো ব্লেন্ডিং ভাবে এইগুলো আমরা এই এগুলো আমরা জাস্ট কি করব, অ্যাড করব। অ্যাড করার পর এগুলো ব্লেন্ডিং করব। তো অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করার পর দেখতে পারবেন এখানে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং থেকে আমরা জাস্ট ব্লেন্ডিং করে নেব। আমরা বেশ আরো কয়েকটি পিএনজি এখান থেকে নিয়ে নিচ্ছি। অলরাইট, তো ফাইনালি আমাদের রেজাল্টটা। কারণ যে অ্যাপস, এটা হচ্ছে অনেক বড় একটি অ্যাপস, যার ফলে এখানে স্ক্রিন রেকর্ডিং বেশ কিছু অপশন এখানে অ্যালাউ করে না, যার ফলে আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করি আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন যে কিভাবে এই ধরনের থাম্বনেলগুলো ডিজাইন করে নিতে হয়। তো এই তো ছিল আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন কি করছেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে আসা বেল আইকনটিকে অন করতে একদম ভুলবেন না। সো আপনার সাথে কথা হয়ে যাচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সেই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফেজ।